ঋষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বহু বিতর্ক সৃষ্টিকারী এক অন্যতম চরিত্র হল দ্রৌপদী। এই দ্রৌপদী হলেন দ্রুপদ রাজার কন্যা। যজ্ঞের অগ্নি থেকেই তার জন্ম। তার পিতৃদত্ত নাম হল কৃষ্ণা। ছোটবেলায় তিনি কৃষ্ণা নামেই পরিচিত ছিলেন। পরে তার নাম হয় দ্রৌপদী। পঞ্চপাণ্ডবের সঙ্গে বিবাহের পর তার নাম হয় পাঞ্চালী। মনে করা হয় দ্রৌপদীকে উপলক্ষ করে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষের অধর্ম বিনাশ করে ধর্ম স্থাপন করেন। দ্রৌপদী সম্ভবত প্রাচীন ভারতের একমাত্র প্রথম নারী যার একের অধিক অর্থাৎ 5টি স্বামী ছিল, যা বেদ বিরুদ্ধ। এই নারী চরিত্র নিয়ে বহু বিতর্ক আছে। কেমন করে দ্রৌপদীর 5টি স্বামী হলো তা আপনাদের জ্ঞাত। আজ আমার আলোচ্য বিষয় হল পূর্বজন্মের কোন কার্যের জন্য দ্রৌপদীর 5টি স্বামী। রামায়ণ তত্ত্ব অনুসারে রাবণ যে সীতাকে হরণ করে নিয়ে যান তিনি ছিলেন মায়া সীতা। আসল সীতা অগ্নিদেবের কাছেই ছিলেন, যেটা রামচন্দ্রের জ্ঞাত ছিল। তাই রাবণ বধের পর সীতার অগ্নি পরীক্ষা আসলে আসল সীতাকে আবার শ্রীরামের কাছে আনার একটি উপায়। সীতার অগ্নি পরীক্ষার পর আসল সীতা আসলে রাম সীতার মিলন হয়। মায়া সীতা রামকে বলেন, আপনি আসল সীতাকে নিয়ে অযোধ্যায় চলে যাবেন, তখন আমার কি হবে? শ্রীরামচন্দ্র তখন মায়া সীতাকে বলেন, তুমি কি চাও? মায়া সীতা বর অর্থাৎ স্বামী প্রার্থনা করেন। রামচন্দ্র বলেন, স্বামী দিতে পারেন একমাত্র মহাদেব, তুমি তার তপস্যা করো। এরপর মায়া সীতা শিবের আরাধনা করে শিবকে সন্তুষ্ট করেন। শিব তার সম্মুখে প্রকট হয়ে বলেন, পুত্রী তুমি কি বর চাও? মায়া সীতা বলেন, আমি স্বামী চাই। মহাদেব শুনতে পাননি বলে আবার বলতে বলেন। এইভাবে 5 বার মায়া সীতা বর অর্থাৎ স্বামী চান। তখন শিব বলেন, আমি তোমাকে বল, জ্ঞান, চৈতন্য, ভক্তি, মোক্ষ লাভের সুযোগ দিয়েছিলাম। এই 5টি হলো জীবের শ্রেষ্ঠ প্রার্থনা, যা তোমাকে সুযোগ দিলেও তুমি নিতে পারলে না। তবে তুমি 5 বার স্বামী চাইলে, তাই এই জন্মে নয় পরজন্মে তোমার 5টা স্বামী হবে। এই মায়া সীতাই হলো দ্বাপর যুগের দ্রৌপদী। আর শিবের বরেই তার 5টা স্বামী হয়। তাই পঞ্চস্বামী বেদ বিরুদ্ধ হলেও শিবের বর বলে সেই সময় কোনো জ্ঞানী ঋষি তার বিরুদ্ধচারণ করেননি।